ইমাম মালিকের এই রিওয়ায়াতটি হলো যঈফ, কারণ এই বর্ণনার মূলে আছে মুহাম্মদ ইবনে ইউসুফ। জি হ্যাঁ, লক্ষ্য করুন, এই বর্ণনার মেন পয়েন্টে আছে মুহাম্মদ ইবনে ইউসুফ। আর মুহাম্মদ ইবনে ইউসুফ তার 5 জন ছাত্রের কাছে এই বর্ণনাটি বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছে। মুহাম্মদ ইবনে ইউসুফ তার 5 জন ছাত্রের কাছে এই বর্ণনাটি বিভিন্ন রকমভাবে বর্ণনা করেছে। যেমন মনে করুন, ইমামে মালিকের কাছে 11 রাকাতের কথা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ করেছেন এ কথা বলেছেন, আর ইমামতি করেছেন উবাই বিন কাব আর তামিমে দাঁড়িয়ে কথা বলেছেন। কিন্তু একই রিওয়ায়াত যখন বর্ণনা করলেন ইয়াহইয়া বিন কাত্তানের কাছে, তখন 11 কথা তো উল্লেখ করলেন, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ করার কথা উল্লেখ করেননি, আর না আদেশ করার কথা উল্লেখ করেননি, কিন্তু আবার উবাই বিন কাব আর তামিমের দাবির কথা উল্লেখ করেছেন। 3 নম্বর ছাত্র আব্দুল আজিজ বিন মুহাম্মদ, এনার কাছে যখন মুহাম্মদ ইবনে ইউসুফ হাদিসটি বর্ণনা করলেন, তো 11 রাকাতের কথা তো বললেন বটে, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশ করার কথা উল্লেখ করেননি, আবার এদিকে ইমামদের কথা উল্লেখ করেননি, অর্থাৎ উবাই বিন কাব আর তামিম দারির কথা উল্লেখ করেননি। 4 নম্বর ছাত্র ইবনে ইসহাক, ইবনে ইসহাকের কাছে যখন মুহাম্মদ ইবনে ইউসুফ রিওয়ায়াতটি বর্ণনা করলেন, তখন 11 রাকাতের কথা আর বললেন না, 13 রাকাতের কথা বললেন। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশের কথাও বলেননি, আর দুটো ইমাম উবাই বিন কাব তামিম দারি ইনাদের কথাও আর বলেননি। আবার দাউদ বিন কায়েসের কাছে যখন মুহাম্মদ ইবনে ইউসুফ রিওয়ায়াতটি বর্ণনা করলেন 5 নম্বর ছাত্র, তখন 11 কথাও বলেননি, 13 কথাও বলেননি, 21 কথা বললেন। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশের কথা তো বলেননি, কিন্তু আবার ইমামদের কথা বলেছেন, অর্থাৎ উবাই বিন কাব তামিম দারির কথা বলেছেন। আর কোন রিওয়ায়াতে রমজানের কথা উল্লেখ করেছেন, কোন রিওয়ায়াতে রমজানের কথা উল্লেখ করেননি। কোন রিওয়ায়াতে লাঠির উপরে ভর দেওয়ার কথা উল্লেখ করেছেন, কোন রিওয়ায়াতে লাঠির উপরে ভর দেওয়ার কথা উল্লেখ করেননি। বোঝা গেল মুহাম্মদ ইবনে ইউসুফের এই রিওয়ায়াতের মধ্যে, এই বর্ণনার মধ্যে বিভিন্নতা রয়েছে। রাকাত সংখ্যার বিভিন্নতা, আদেশ উল্লেখের বিভিন্নতা, ইমাম উল্লেখের বিভিন্নতা, রমজানের কথা উল্লেখের বিভিন্নতা, লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ানো না দাঁড়ানো উল্লেখের বিভিন্নতা। আর আমরা জানি মুহাদ্দিসিন রসুল বিভিন্নতা পাওয়া গেলে হাদিস যঈফ হয়ে যায়। যদি কোনো রেওয়ায়াত, কোনো রাবি হাদিসটি বিভিন্ন রকমভাবে বর্ণনা করে, হ্যাঁ, একবার এরকম একবার ওরকম, তাহলে ওটাকে আরবিতে বলে ইজতিরাব। আর ইজতিরাবের বাংলা হলো বিভিন্নতা, আর বিভিন্নতা পাওয়া গেলে হাদিস যঈফ হয়ে যায়। আমি প্রমাণ হিসাবে আপনাদের সম্মুখে একটি কিতাব উপস্থিত করেছি, লক্ষ্য করুন। কিতাবের নাম তাদরিবুর রাবি, তালিফ তথা লেখক আল হাফিজ জালালউদ্দিন আসসুয়ুতি রাহিমাহুল্লাহ, আল জুজউল আউয়াল, প্রথম খণ্ড, 308 নম্বর পেজ, মুজতরিব অধ্যায়। দেখুন নিচের দিকে, ওয়াল ইজতিরাবু ইউজিবু যুয়ফিল হাদিস, ইজতিরাব হাদিসকে যঈফ করে দেয়। জি, লক্ষ্য করুন, ওয়াল ইজতিরাবু, ইজতিরাব বিভিন্নতা, ইউজিবু সাব্যস্ত করে, যুয়ফিল হাদিস হাদিসের মধ্যে দুর্বলতা, হাদিসের মধ্যে দুর্বলতা সাব্যস্ত করে ইজতিরাব বিভিন্নতা। তো আমরা লক্ষ্য করলাম যে মুয়াত্তা ইমাম মালিকের এই যে রাবি মুহাম্মদ ইবনে ইউসুফ, এ যেহেতু তার 5 জন ছাত্রের কাছে বিভিন্ন রকম বর্ণনা করেছে, সুতরাং এর বর্ণনার মধ্যে যেহেতু বিভিন্নতা আছে, সেই জন্য এই বর্ণনাটি যঈফ হবে। তৃতীয়ত কথা হলো যে এই হাদিসকে যারা উসুল তৈরি করেছেন মুহাদ্দিসিন, তারাই এই হাদিসকে ভুল এবং মতিভ্রমযুক্ত বলেছেন। জি হ্যাঁ, আমি আপনাদের সম্মুখে একটি প্রমাণ পেশ করেছি। দেখুন, কিতাবের নাম আল ইস্তিজকার, লেখক বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ। ইনি বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত ফাকিহ, বিখ্যাত মুয়াররিখ। 368 হিজরি তিনি জন্মগ্রহণ করেছেন। ইনি বলছেন, ওয়াহাযা কুল্লুহু ইয়াশহাদু বিআন্না রিওয়ায়াতা বি11 রাকাতান ওয়াহমুন ওয়া গালাতুন। এই সমস্ত প্রমাণাদি সাক্ষ্য দেয় যে 11 রাকাতের বর্ণনা, যাদের আর কি 8 রাকাত তারাবি সাব্যস্ত হয়, এ সমস্ত 11 রাকাতে বর্ণনা দিয়ে এই 11 রাকাতের বর্ণনা ওয়াহমুন মতিভ্রমযুক্ত, ও গালাতুন এবং ভুল 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 ভুল। জি হ্যাঁ, এত বড় মহাপণ্ডিত আল্লামা ইবনে আব্দুল বার, লোক তো উসুল নিয়ে, তো হাদিস নিয়ে গবেষণা করে উসুলের ভিত্তিতে।
যারা উসুল তৈরি করেছেন তারাই বলছেন যে মুআত্তা ইমাম মালিকের হাদিসটা ভুল, মতে ভরম যুক্ত। তাহলে যারা উসুল তৈরি করেছে তারা বেশি ভালো বুঝবে হাদিস নাকি যারা লোকের উসুল নিয়ে হাদিস নিয়ে ঘাটাঘাটি করছে তারা বেশি ভালো বুঝবে? জি হ্যাঁ, বুঝতে হবে আমাদের। শুধু তাই নয়, মুহাম্মদ বিন আব্দুল বাকি আজ-জুরকানি উনিও বলেছেন যে হাদিসটি ভুল, মতি ভরম। আল্লামা জাকারিয়া রাহিমাহুল্লাহ উনিও বলেছেন যেটা হলো মতি ভরম যুক্ত। আশফাকুর রহমান কান্দলভি রাহিমাহুল্লাহ উনিও বলেছেন যে এই রিওয়ায়াতটি হলো মতি ভরম যুক্ত। জি হ্যাঁ, তো আমরা বললাম প্রথম কথা হলো লামাযহাবিদের রিওয়ায়াতের উপরে আমলই নেই। দ্বিতীয় নম্বর কথা হলো এই রিওয়ায়াতটি উসুলে হাদিসের ভিত্তিতে যঈফ। তৃতীয়ত কথা হলো যে এই রিওয়ায়াতকে মুহাদ্দিস